আসসালামু আলাইকুম। আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিওনেটাল কনজাংটিভাইটিস। তো আমরা অনেক সময় এই ধরনের ছোট বাচ্চাদের ক্ষেত্রে পেয়ে থাকি যে তাদের চোখটি এরকম ফুলে ওঠে, এইরকম চোখের যে আপার লিড রয়েছে এখানে ইডিমেটাস হয়, সোয়েলিং হয়, এবং লোয়ার লিডেও এরকম ইডিমেটাস সোয়েলিং হয়, এবং এখানে এই যে পাস জমে, পাস ফর্মেশন হয়। বাচ্চাটি তাকাতে অনেক কষ্ট হয়, অনেক পেইনফুল হয়, ব্যথা করে। সকালে মর্নিং ডিসচার্জ থাকে, এটা মর্নিং ডিসচার্জের পরিমাণ এখানে অনেক বেশি দেখা যাচ্ছে। এমনকি দেখা যায় যে বাচ্চাটি সকালবেলা চোখ খুলতে পারে না। তো এই রকম রোগীরা আমাদের কাছে আসেন, এটা একটা কমন অসুখ। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে থাকি যে বাচ্চাটি নিওনেটাল কনজাংটিভাইটিসে আক্রান্ত হয়েছে, এটাকে নিওনেটাল কনজাংটিভাইটিস বলে। তো আজকে এই নিওনেটাল কনজাংটিভাইটিস নিয়ে আলোচনা করব। তো নিওনেটাল কনজাংটিভাইটিসটা কেন হয়? এটা হচ্ছে এক ধরনের ইনফেকশন, চোখে ইনফেক্টেড বা ইনফ্লামেটরি কন্ডিশন বলা যেতে পারে। ক্লামাইডিয়া ট্র্যাকোমাটিস এবং নিজেরিয়া গনোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা এইরকম কন্ডিশনটি হয়ে থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থাকে, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জাও এটা করে থাকে। বাচ্চারা এই তিনটা ব্যাকটেরিয়া দ্বারা প্রধানত আক্রান্ত হলে এই ধরনের অবস্থা হয়ে থাকে। তো এই ধরনের অবস্থা হলে আমরা কি পেয়ে থাকি? চোখটা এরকম সোয়েলিং হয়ে থাকে, বাচ্চা চোখ খুলতে পারে না, চোখে যেরকম পাস ফর্মেশন হয়, যেখানে পাস ফর্মেশন হয়েছে, অনেক পেইনফুল থাকে। তো এই ধরনের ক্ষেত্রে যখন আপনারা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার একটা ইনভেস্টিগেশন করতে দেয়। অনেক সময় কনজাংটিভাল থেকে একটা ধরনের সোয়াব নেওয়া হয়, কনজাংটিভাল সোয়াব নিয়ে সেটা গ্রাম স্টেইন করা হয়। অনেক সময় কালচার করা হয়, যে ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা হয়েছে এটা জানার জন্য কালচার করা হয়। আর ডাক্তাররা সাধারণত এই ধরনের যখন নিওনেটাল কনজাংটিভাইটিস হয়ে থাকে তখন অ্যান্টিবায়োটিকের একটা কাভারেজ দিয়ে থাকে। আপনারা যখন ডাক্তারের কাছে যাবেন তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পারবেন যে একটা অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিসের কাভারেজ দেওয়া হচ্ছে, যেমন প্রোভিডন, আয়োডিন, ইরাইথ্রোমাইসিন, মক্সিফ্লক্সাসিন, এই যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে এগুলো দিনের বেলা দেখা যায় যে ড্রপ আকারে দেওয়া হয়, এবং রাত্রেবেলা অয়েনমেন্ট হিসেবে ডাক্তাররা দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে থাকে। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যখন চোখে এরকম সোয়েলিং হবে, তারপরে যে চোখে যখন পাস আসবে, তখন আপনারা, আমাদের একটা রিকোয়েস্ট থাকে যে আপনারা অবশ্যই দেরি করবেন না, অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন এবং চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের পরীক্ষা করে নিয়ে প্রপার ট্রিটমেন্টে যাবেন। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের একটা রিকোয়েস্ট থাকে বা পরামর্শ থাকে যে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে শামুকের পানি দেয়, বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে, বা পাতার রস দেয় চোখে, এরকম আমরা অনেক রোগী পেয়ে থাকি। তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা চোখে ড্রপ দেবেন, তাও নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী, চক্ষু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরে অনেকে বিভিন্ন পাতার রস দিচ্ছে বা শামুকের পানি দিচ্ছে, এর ফলে দেখা যায় যে চোখে কর্নিয়াল আলসার ডেভেলপ করে, চোখে কর্নিয়াতে রিয়াকশন হয়ে যায়। তো এটা আমাদের একটা পরামর্শ থাকে যে আপনারা কখনোই এগুলো করবেন না, আপনারা নিকটস্থ চক্ষু হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা করিয়ে নেবেন। তো সবাই সুস্থ থাকবেন। আপনাদের যে কোনো রকম কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।